হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আজকে আমি কী নিয়ে চলে এসেছি সেটা মনে হয় না আবার নতুন করে বলতে হবে, কারণ ক্যাপশন থাম্বনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো। তাও তোমাদেরকে একবার বলে দিই, মিশো থেকে এইমাত্র দুটো পার্সেল আমি রিসিভ করলাম। তা ভাবলাম যে আজকে এখন ফাঁকাই আছি, এইমাত্র আসা পার্সেলটা এখনই তোমাদেরকে দেখিনি। না হলে না কখনোই যে যেদিন পার্সেল এসছে আমি সেদিনই তোমাদের আনবক্স করে দেখিয়েছে, এটা হয়নি। এই প্রথমবার যে আজকে আসা পার্সেল আজকে তোমাদের দেখাতে পারছি। আজকে সত্যিই ফাঁকাই ছিলাম, তাই ভাবলাম যে একা একা কেন দেখবো, তোমাদের সাথে নিয়ে দেখি। আর তোমাদেরও যদি ভালো লাগে তাহলে তোমরা আমার রিভিউটা দেখে অর্ডার করে ফেলতে পারো। আমি এই জন্যই সমস্ত পার্সেলগুলো তোমাদের সামনে আনবক্স করি। হ্যাঁ, কিছু কিছু পার্সেল আগে থেকে খুলে রাখি, আমি নিজে দেখি, কারণ হয়তো অনেক পরে শ্যুট করলে কি হয়, যদি সেগুলো 19-20 হয় তাহলে সেগুলো রিটার্ন পলিসিটা চলে যায়। ওই কারণে আমি মাঝে মাঝে আগে থেকে দেখে নিই। আর বেশিরভাগই আমি চেষ্টা করি তোমাদের সামনে দেখার, তাহলে তোমাদের ভালো লাগলে তোমরা আমার রিভিউ দেখে নিতে পারবে। তো চলো বেশি বক বক করবো না, দেখা যাক কী আছে। চলো তাহলে আজকে ফার্স্ট পার্সেল ওপেন করা যাক তোমাদের সামনেই। ফার্স্টেই আমার হাতে চলে এসছে এই ম্যাজেন্ডা কালারে, ম্যাজেন্ডা বলবো না হট পিঙ্ক বলবো, দুটো যে কোনো একটা কালারই তোমরা বলতে পারো, আমি সঠিক বলতে পারছি না। আর এটা হচ্ছে একটা ব্লাউজ কাম ক্রপ টপ, এটাকে ব্লাউজ হিসেবে ইউজ করাটাই বেটার হবে ক্রপ টপের থেকে। এত ভালো ম্যাটেরিয়ালটা ছিল না, আমি তোমাদেরকে পরেও দেখাবো, ব্যাক ক্যামেরায় করে একবার দেখিয়ে দিলাম যাতে কালারটা তোমরা সঠিক বুঝতে পারো। আর তোমার ওয়ার্ড্রোবে কোনো কালারের ব্লাউজ থাকুক বা না থাকুক, এরকম একটা হট পিঙ্ক বা ম্যাজেন্টা কালারের ব্লাউজ থাকা কিন্তু অবশ্যই দরকার, কারণ যে কোনো রঙের শাড়ির সাথে এটাকে কন্ট্রাস্ট করা যায়। আর আমি এই ধরনের ব্লাউজ নিয়েছি কেন বলো তো, এটা না তো অল্টার করার কোনো স্টোরি আছে, আর না তোমার বড় ছোট হওয়ার স্টোরি আছে, একদম কিনেই গায়ে পরে ফেলা যাবে। আর তোমরা যাতে বুঝতে পারো তাই আমি একটুখানি পরেও দেখালাম, বুঝতে পারছো তো কেমন হয়েছে? এত ভালো ফিটিংস এসছে না, আমি তো নিজেই জাস্ট অবাক হয়ে গেছি। তোমাদের বললাম যেটা ভীষণ স্কিন হাগিং একটা ব্লাউজ, আর দেখো আমি এতই রোগা তারপরও হাতের কাজটা একটু ঢিলে ঢিলে করছে, কিন্তু এটাকে আমি আর অল্টার করাবো না, এইটুকু আনফিট কোনো ব্যাপার না বলো। তো এটা শাড়ির সাথে পরলে আরও ভালো বুঝতে পারবে। এবার দেখাই তোমাদের সেকেন্ড পার্সেলটা। সেকেন্ড পার্সেলে হয়তো বুঝতেই পারছো আমি একই জিনিসই অর্ডার করেছি। ইয়েস, এটাও একটা ব্লাউজ কাম ক্রপ টপ, তবে এগুলোকে ক্রপ টপ হিসেবে ব্যবহার মনে হয় না ভালো করা যাবে, ব্লাউজ হিসেবে পরাটাই বেটার। এটা হচ্ছে বাটাল গ্রিন, এটা মনে হয় না প্রপার বাটাল গ্রিন, ফ্রন্টে হয়তো বাটাল গ্রিন কালার লাগছে, তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখালে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি কালারটা কেমন। এটা আমি প্লেনের মধ্যে নিয়ে নিই, এটা একটু গর্জিয়াস, পুরো গোল্ডেন কালারের সুতো দিয়ে কাজ করা। দেখো তোমাদের বললাম না এটা বাটাল গ্রিন শেড নয়, রামা গ্রিনের মধ্যে পড়ছে। খুব খুব খুবই সুন্দর এই ব্লাউজটা, এটা পরার পর তোমাকে কেউ বলতেই পারবে না যে এটা কোনো গেঞ্জির ব্লাউজ যেগুলো ক্রপ টপ। এইটা দেখে মনে হচ্ছে হয়তো কোনো ব্লাউজ পিস দিয়ে তুমি বানিয়েছো বা কোনো রেডিমেড ব্লাউজ। ইভেন এটা পরার পর তো সবাই আমাকে সেরকমই রিভিউ দিয়েছে। আমি এখন পরেও এটা তোমাদেরকে দেখাবো, ইভেন শাড়ির সাথে পরেও আমি এটা ছবি তুলেছি, সেই ছবিটা আমি অ্যাটাচ করে দিচ্ছি। এটা আমার ভীষণ ভালো ফিট হয়েছে, মানে ম্যাজেন্টা কালারের ব্লাউজটার থেকেও বেশি ভালো লাগছে। তোমাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না, কারণ তোমাদের কারো কমেন্ট আমার কাছে খুবই বেশি ইম্পর্টেন্ট। এই দেখো এটাকে আমি শাড়ির সাথে যখন পেয়ার আপ করেছিলাম ঠিক এরকমই লাগছিল। আর ব্যাগটা হচ্ছে খুব বেশি ডিপ নয়, কারণ এগুলো টপের মতো, তো ওই কারণে। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা। আর হ্যাঁ, যদি এখনও বঙ্গলনা পেজটিকে সাপোর্ট না করে থাকো, পেজটিকে সাপোর্ট করে সঙ্গে থেকো। চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আজকে রাতের মতো প্রত্যেকে ফলো ব্যাক পেয়ে যাবে। টাটা, বাই, লাভ ইউ।